রাত পোহালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় সভা শহর কলকাতায় এবং 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির কাছে অন্যতম এই মুহূর্তে হাতছানি রয়েছে শহর কলকাতা এবং পশ্চিমবঙ্গবাসীকে প্রভাবিত করার। মূলত নরেন্দ্র মোদীর যে সভা রয়েছে সেই সভা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আমরা জানি যে একেবারে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বিভিন্ন ইতিহাসের সাক্ষী এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি বিভিন্নভাবে কিন্তু নিজেদের কর্মসূচি করেন এবং ঠিক 2026 সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের কয়েকদিন আগেই কিন্তু নরেন্দ্র মোদীর এই সভা এবং ঠিক আমার পেছনে কিন্তু সেই যে একেবারে প্রস্তুতি, সেই প্রস্তুতি তুঙ্গে। আমি ধীরে ধীরে শুভজিৎকে বলবো পুরো চিত্রটা দেখাতে, যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ধীরে ধীরে বিজেপি সমর্থকরা এসে হাজির হচ্ছেন এবং তারা এসে কিন্তু নিজেদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সভা, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্য রাখবেন সেই বক্তব্যের অপেক্ষায় কিন্তু এই মুহূর্তে মানুষজন এখন থেকেই বলা যায় যে আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা, তার আগে থেকেই কিন্তু মানুষজন ভিড় করতে শুরু করেছে এবং ঠিক তার পাশাপাশি কিন্তু এবারের যে চমক, সেই চমক কিন্তু রয়েছে বিজেপির মধ্যে। কারণ আমরা জানি যে তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দল তারা কিন্তু বিভিন্নভাবে বিজেপিকে কটাক্ষ করেন এবং এই পরিবর্তন যাত্রা, যে যাত্রা বিজেপির তরফ থেকে ডাকা হয়েছে, যে কর্মসূচি নেওয়া হয়েছে, সেই কর্মসূচিতে বিভিন্নভাবে কিন্তু বিজেপিকে কটাক্ষ করা হয়েছে। কেন? কারণ কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে বিজেপির অন্যান্য যে রাজ্যের যে এই মুহূর্তে নেতারা রয়েছেন, নেত্রীরা রয়েছেন, তারা এসে পশ্চিমবঙ্গে প্রচার করছেন, কিন্তু তাদেরকে বহিরাগত তকমা দেওয়া হয়েছে। এবার শ্রমিক ভট্টাচার্য যখন একেবারে রাজ্য সভাপতি হন বিজেপির, তারপর থেকে কিছুটা হলেও পরিবর্তন শুরু হয় পশ্চিমবঙ্গ বিজেপিতে এবং বাংলা বা বাঙালিয়ানা এটাকে আলাদা করে গুরুত্ব দিতে শুরু করেছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি। আর সেই প্রতিচ্ছবি এবার আপনাদের দেখাবো, যে ঠিক আমার ডান দিকে ধীরে ধীরে আমি যেতে বলবো আমার ক্যামেরা পার্সন শুভজিৎ গাইন দেখাচ্ছে যে কিছু ছবি আঁকা হচ্ছে স্টেজের পাশে এবং মূল স্টেজ দেখাবো তার আগে কিন্তু কিছু ছবি আঁকা হচ্ছে। দেখিয়ে দিই যে প্রথমত তো রয়্যাল বেঙ্গল টাইগার, তার ছবি আঁকা হয়েছে এবং এই ছবি এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। রাতের মধ্যে সভা শুরু হওয়ার আগেই কিন্তু এই ছবি, যারা বিভিন্ন গ্রাম বাংলা থেকে শুরু করে শহর কলকাতার লোকজন আসবেন, সমর্থকেরা আসবেন, তারা দেখতে পারবেন প্রথমেই রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক তারপর আমরা দেখতে পাচ্ছি যে খোল করতাল বাজিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের কালচার সেটাকে তুলে ধরা হয়েছে এবং ঠিক তার পাশেই কিন্তু রয়েছে কলকাতার হলুদ ট্যাক্সি, আর তার পাশে আঁকা হয়েছে কলকাতার ট্রাম থেকে শুরু করে হাওড়া ব্রিজ, ঐতিহ্যশীল হাওড়া ব্রিজ। এবং এবারে মূল মঞ্চে চলে যাব, যে চমক এবার ভারতীয় জনতা পার্টি বা বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছে, যে দেখতেই পাচ্ছেন এই মূল মঞ্চ থেকেই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে বঙ্গ বিজেপির নেতা থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এবং সেই মূল মঞ্চে কোনো ধরনের ব্যাকড্রপ এবার বানানো হয়নি। ভারতীয় জনতা পার্টি তাদের তরফ থেকে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন যে সভা থাকে সেই সভায় কিন্তু তারা একেবারে ব্যাকড্রপে লাগিয়ে রাখেন বিভিন্ন নেতাদের ছবি, নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে নীতিন নবীন তাদের ছবি এবং তার পাশাপাশি দলের ব্র্যান্ডিং করা থাকে। কিন্তু এবার কোনো রকম ব্র্যান্ডিং নয়, শুধুমাত্র দক্ষিণেশ্বর কালী মন্দিরের যে প্রতিচ্ছবি, যে মডেল, সেই মডেলকে তুলে ধরা হয়েছে এবং ঠিক তার নিচে লেখা রয়েছে পাল্টানো দরকার, চাই বিজেপির সরকার। এবং এই পাল্টানোর ডাক কিন্তু দীর্ঘদিন ধরে বিজেপির তরফ থেকে দেওয়া রয়েছে এবং তার পাশাপাশি আমি মঞ্চের আরেকটু বাঁদিকে চলে যাব, সেই বাঁদিকে কিন্তু স্পষ্টত আরও কিছু চমক রয়েছে। আমি বলবো শুভজিৎকে, আমার ক্যামেরা পার্সন, ধীরে ধীরে তিনি আপনাদের ছবিটা দেখাবেন এবং দেখতেই পাচ্ছেন যে এর বাঁদিকেও, মঞ্চের বাঁদিকেও কিন্তু কিছু আঁকা ছবি রয়েছে এবং সেই আঁকা ছবির প্রথমেই আমি যেটা নজরে পড়ছে আমাদের এবং যারা কর্মী সমর্থকরা বিজেপির আসবেন তাদের নজরে পড়বে টেরাকোটার ঘোড়া এবং বাংলার শিল্প, বাংলার কুটির শিল্প, তার মধ্যে একটা
টেরাকোটা, এবং সেই টেরাকোটা তার পাশে কিন্তু ঢাক ঢোল পিটিয়ে মানুষজন ধুতি পরে যাচ্ছে, বাংলার ঐতিহ্য সেটাকেও তুলে ধরা হয়েছে। এবং যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে সব থেকে বড় চর্চার, উত্তরবঙ্গ, যে উত্তরবঙ্গ ঘিরে বিভিন্ন জল্পনা যে ঠিক এবারের উত্তরবঙ্গ কি রেজাল্ট দেবে বিজেপিকে, কারণ বিজেপি জন্য উত্তরবঙ্গ সবসময় একটা কঠিন ঘাঁটি, এবং সেই উত্তরবঙ্গের প্রতিচ্ছবি কোচ রাজবাড়ি অর্থাৎ কুচবিহারের যে রাজবাড়ি, সেই রাজবাড়ি তুলে ধরা হয়েছে। আর ঠিক তার পাশেই রয়েছে ফরেস্ট, অর্থাৎ আমরা জানি উত্তরবঙ্গে জলদাপাড়া ফরেস্ট থেকে শুরু করে বিভিন্ন জঙ্গল রয়েছে, এবং সেই জঙ্গলের হাতি ছবি কিন্তু এই মুহূর্তে তুলে ধরা হচ্ছে, অর্থাৎ ডুয়ার্স এলাকা। এবং ঠিক তার পাশেই আমরা দেখতে পাচ্ছি যে দার্জিলিং এবং তার সংলগ্ন এলাকায় যেখানে চা চাষ হয় অর্থাৎ চা বাগান, সেই চা বাগানের প্রতিচ্ছবি কিন্তু সেখানে আঁকা রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গ বিজেপির সভাপতি তিনি বলেছেন যে মাছ মাংস খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, এবং তার পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি বলে দিয়েছেন যে জায়গায় দাঁড়িয়ে বারবার করে কটাক্ষ করা হয় বিজেপিকে যে তাদের কোথাও গিয়ে সমস্যা তৈরি হচ্ছে, তারা কিন্তু কোথাও গিয়ে মাছ মাংস অ্যালাউ করছে না। বিভিন্ন রাজ্যে বিজেপির বিভিন্ন নেতারা তারা কিন্তু মাছ মাংস নিয়ে বিভিন্ন কথা বলেছেন, কিন্তু বাংলার কালচার বা একেবারে বলা যায় যে একেবারে পূর্ব ভারতের যে কালচার রয়েছে, অসম, উড়িষ্যা, বিহার, পশ্চিমবঙ্গ, সেখানে কিন্তু মাছ মাংস খাওয়া হয়। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের কালচারটা কিছুটা হলেও অন্যরকম, অর্থাৎ সেই কালচারকেই কিন্তু এবারে তুলে ধরার চেষ্টা কোথাও গিয়ে বিজেপি করছে। এবং মূল মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক তিনি কি বার্তা দেন সে জায়গায় কিন্তু আমরা এই মুহূর্তে তাকিয়ে থাকবো, এবং কর্মী সমর্থকরা তাকিয়ে রয়েছে যে 2026 সালের বিধানসভা নির্বাচনের যে ঘন্টা, সেই ঘন্টা কিন্তু আগেই বেজে গিয়েছে। নির্ঘণ্ট প্রকাশ হতে বাকি, মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হতে বাকি, এবং তার আগেই কিন্তু মহা এই সমাবেশ বিজেপির তরফ থেকে, বঙ্গ বিজেপির তরফ থেকে নরেন্দ্র মোদীর যে বক্তব্য, সেই বক্তব্যের দিকে কিন্তু এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গের বিজেপি সমর্থক, বিজেপির কর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছে।